এই 28শে মার্চ তুমি কিন্তু তোমার কিসমত পুরো চেঞ্জ করে দিতে পারো একদম লাইফ টাইমের জন্য। হ্যাঁ ভাই, 28 তারিখ থেকে শুরু হচ্ছে আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আর এইখানেই মকা, এই মকায় যে মেরে দেবে চকা তার জীবন একদম হয়ে যাবে ঝাঁকা নাকা। তুমি এখনই একটা আইপিএল এর চ্যানেল ক্রিয়েট করে নাও, আর এই আইপিএল এর চ্যানেল তোমার রাতারাতি বড়লোক বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। হ্যাঁ ভাই, তুমি জানো আইপিএল এর ক্রেজ ভাই বিশাল ক্রেজ। হ্যাঁ, তুমি হতে পারো ইন্ডিয়ায় থাকো, তুমি হতে পারো বাংলাদেশে থাকো, তুমি যেই দেশেই থাকো, তোমার আইপিএল এর চ্যানেল যদি বানাও সেখান থেকে তুমি মোটা মাল ঢুকাতে পারবে তোমার ব্যাংকের অ্যাকাউন্টে। আর সব থেকে মজার কথা কি জানো, তোমার নিজের কোনো ফেস দিতে হবে না, তুমি এআই ভয়েস দেবে, নিজের ফেস না, তুমি জাস্ট ছবি ইমেজ দিয়ে ভিডিও বানাবে, এআই ভয়েস দিয়ে ভিডিও বানাবে, সেই ভিডিওই মনিটাইজ হবে। আর আরপিএম ভাই ভালো আরপিএম পাবে, একটা ভালো হ্যান্ডসাম অ্যামাউন্ট কিন্তু তোমার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতেই থাকবে। আর আইপিএল এর ভিডিওর ভিউজ কিন্তু ভাই মানে তোমায় কি বলে বোঝাতে পারবো না, লাখে লাখে ভিউজ যাবে, লাখে লাখে পার ভিডিওতে। তোমরা জানো আইপিএল এক দিনে দুটো করেও খেলা পড়ে, তুমি ভিডিও ছেড়ে পারবে না, এত কন্টেন্ট। সব থেকে মজার কথা হচ্ছে অনেকে জিজ্ঞাসা করে দাদা এআই ভয়েস দিলে কি মনিটাইজ হবে? তো ভাই 100% চ্যানেল মনিটাইজ হচ্ছে এখন এই সময় এআই ভয়েস নিয়ে কাজ করলে। সমস্ত কিছু তোমায় আমি দেখাবো, আইপিএল ভিডিও কেমন করে বানাবে, কোথা থেকে তুমি ফটো তুলবে, কোথা থেকে তুমি ভয়েস তুলবে, কেমন করে ভিডিও বানাবে, সব কিছু তোমায় আমি A to Z এই ভিডিওটায় দেখাবো। তুমি ক্রিকেটার যদি সিও না বোঝো কোনো দরকার নেই, তুমি জাস্ট ভিডিও ছাড়বে, কি করে ছাড়বে আমি এখানে বসে আছি তোমায় এখন শিখিয়ে দেবো। তুমি এই করেই বানানো শুরু করো। জেনে রাখো কোনো একটা ফিল্ডে সাকসেস হওয়ার জন্য যে সবার প্রথমে ঢোকে তার চান্স হচ্ছে অনেক বেশি, তার সাকসেস রেট অনেক বেড়ে যায়। তুমি যদি সবার লাস্টে গিয়ে ঢোকো তো সেই ফিল্ডে অটোমেটিক কিন্তু সবাই খেয়ে বসে থাকবে, তোমার জন্য কিছুই থাকবে না, সবাই আম খেয়ে আটি ফেলে দেবে, তোমার আটি চুষতে হবে। তো সেই জন্যই বলছি আইপিএল 28 তারিখ থেকে শুরু হবে, অনেক মানুষ কিন্তু লাখে লাখে আইপিএল এর চ্যানেল বানাবে। তো এখনো কিন্তু কেউ খোলেনি, তোমার এই মুহূর্তেই দান মারতে হবে, এখন থেকে ভিডিও ছাড়তে হবে। কি করবে ডাইরেক্ট মোবাইল স্ক্রিনে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এন্ড ভিডিওটা ভালো করে দেখে নাও। এই একটা ভিডিওই 2026 সালে তোমার কিসমত কিন্তু চেঞ্জ করে দেবে। দেখো আমি তোমাদের কয়েকটা চ্যানেল দেখাচ্ছি যেই সব চ্যানেলগুলো ভালো ধামাকা আর্নিং করছে। সিম্পলি নারদ টিভি বলে একটা চ্যানেল আছে, দেখো এই চ্যানেলটার মধ্যে ঢুকে যাও, এ নিজের কোনো কিছু দেয় না, ঠিক আছে? ভিডিওর মধ্যে আছি, দেখো এখানে 6.8K, তারপর 8.4K, তারপর দেখো 10K 20K এরকম ভিউজ, নিজের কিচ্ছু সে দেয় না। এইটা বলে একটা চ্যানেল, তোমার আরেকটা চ্যানেল দেখাচ্ছে, দেখো এই চ্যানেলটা, দেখো এই চ্যানেলটা কত 444 মানে কি 4,44,000 সাবস্ক্রাইবার। এর মধ্যে ঢুকে যায়, ভিডিওসের মধ্যে আসি, দেখো 57 মিনিট আগে ভিডিও ছেড়েছে, 2 ঘন্টাকে দেখো 2200 ভিউ, 3 ঘন্টাকে দেখো 3000 ভিউ, 12 ঘন্টাকে 10,000। তো বুঝতে পারছো এখানে তোমার মানে ভিডিও ছাড়তেই থাকতে পারবে, আর যত ভিউজ বিশাল পরিমাণে কিন্তু ভালো মাল দিচ্ছে এরা। দেখো এরা কিন্তু বিশাল কামিয়ে নিচ্ছে, নিজের কিছু ইউজ করে না, সব এআই দিয়ে করছে। তো ভাই এআই দিয়েই কিন্তু তুমি ধামাকা চ্যানেল মনিটাইজ করে, দেখো এরকম 4 লাখ সাবস্ক্রাইবার্স। এই চ্যানেল যখন প্রমোশন করে একটা ভালো অ্যামাউন্ট পায়, তারপর দেখো প্রতিটা ভিউজ থেকে সে টাকা পাচ্ছে, আর সে নিজের কোনো কিছু করতে হচ্ছে। দেখো সবার প্রথমে তুমি গুগল ক্রোমে চলে আসবে, এইখানটা এসে তুমি কি লিখবে, আইপিএল 2026 নিউজ বাংলা। দেখো এখানে আমি লিখে দিচ্ছি, এই যে আইপিএল 2026 বেঙ্গলি, দেখো আইপিএল নিউজ 2026 বেঙ্গলি, তুমি একটা জাস্ট লিখবে। তুমি যদি বাংলায় বানাতে চাও, তুমি যদি হিন্দিতে বানাতে চাও, তাহলে তো ভাই বিঙ্গো, আমি সবাইকে সাজেস্ট করবো হিন্দিতে বানানোর জন্য। যদি হিন্দিতে বানাও বিশাল অডিয়েন্স পাবে, বিশাল, আর তোমার টাকা তুমি গুনে পারবে না, ঠিক আছে? গুনতে গুনতে হাঁপিয়ে যাবে এত টাকা হিন্দিতে। বাংলায়ও কম হবে না, তবু আমি বাংলায় দেখাচ্ছি কারণ সবাই হিন্দিতে বুঝবে না, ঠিক আছে? তো যারা হিন্দিতে বানাবে তুমি সিম্পলি এখানে কি করবে, দেখো আইপিএল নিউজ 2026 বেঙ্গলি আছে, তুমি সিম্পলি এটাকে হিন্দি করে দেবে। এই যে এটা আমি হিন্দি করে দিলাম, এবার দেখো সার্চ করে দেবে, ঠিক আছে? তো আমি বেঙ্গলি সিলেক্ট করছি, এই যে বেঙ্গলি, আমি বাংলায় ভিডিও বানাই তাই বাংলায় দেখাচ্ছি। এবার তুমি সিম্পলি সার্চ করে দাও, দেখো এখানে আইপিএল এর 2026 বাংলার নিউজগুলো আসবে। এখান থেকে তুমি কি করবে, খবর নেবে, আর সেই খবরগুলোকে ভয়েসে জেনারেট করবে। দেখো এখানে কি আনন্দবাজার পত্রিকা দিয়ে ছেড়েছে, লেটেস্ট আইপিএল নিউজ ইন বেঙ্গলি। এই যে দেখো এইখানটা কি দিয়েছে আমরা দেখে নেবো, আইপিএল এর লেটেস্ট নিউজ। দেখো এখানে হচ্ছে সব খবর, তুমি কোন খবর নিতে চাও, দেখো এইখানে কিন্তু বহুত আছে, তোমার একটা যে কোনো একটা নিয়ে নাও। দেখো এই যে দেখো এখানে একটা অ্যাড খুলে গেল যে বৈভব সূর্যবংশী, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, একটা 15 বছরের আইপিএল এর ক্রিকেটার, তাকে জিজ্ঞাসা করা হয়েছে এই আইপিএল এ কত রান করতে চাও? বৈভবের উত্তরে চোখ কপাল উঠবে। দেখো এইটা হচ্ছে আমাদের কন্টেন্ট। দেখো এইখানে কি হচ্ছে, আইপিএল 2026, এইখান থেকেই কিন্তু তোমার কপি করতে হবে। দেখো আসলে রাজস্থান রয়্যালস একটি প্রমোশনাল ইভেন্ট ছিল, এই যে এটা হচ্ছে হেডলাইন। এবার দেখো এই যে শুরু হচ্ছে, তো এখান থেকে আমরা কপি করবো সিম্পলি। দেখো আরো পড়ুন, এখানে টিপ দেবে, দেখো নিচে কিন্তু এই যে চলে আসছে। তো এটাকে তুমি সিম্পলি কপি করো, ঠিক আছে? এই দেখো নিচে কত অবধি আছে তুমি দেখে নাও, এই যে এইগুলো হচ্ছে তোমার সব কন্টেন্ট, ঠিক আছে? এইগুলো হচ্ছে তোমার সব মানে ভয়েসে বলবে এআই। তো তুমি সিম্পলি কি করবে, এইটাকে কপি করে নেবে, ঠিক আছে? এইখান থেকে এই যে দেখো এই যে গুয়াহাটি, এখান থেকে তুমি কপি শুরু করে দাও। রাজস্থান রয়্যালসের এই জার্সিতে গত মরশুমের, এই যে এটা হচ্ছে তোমার কন্টেন্ট,
ভয়েস ওভার, এই যে কপি করো। এবার কপি করে তুমি রাখবে কোথায়? নোটপ্যাডে রাখবে। তুমি গুগল প্লে স্টোর থেকে নোটপ্যাড ডাউনলোড করে নাও। দেখো এখানে চলে আসলো নোটস গুগল প্লে স্টোর থেকে, এই যে গুগল কিপ, এইটা তুমি নিতে পারো, বা এর উপরে দেখো একটা আছে, এইটা নিতে পারো, যেটা খুশি তুমি একটা নিয়ে নাও, ঠিক আছে? তো আমি গুগলের এই কিপ নোটটা নিলাম, এটা নিয়ে এবার তুমি কি করবে দেখো, এর মধ্যে ঢুকে যাও, ঢুকে গিয়ে সিম্পল তুমি এখানে পেস্ট করে দাও। দেখো এই হচ্ছে তোমার ভয়েস ওভারের যেটা হবে সেইটা। এখান থেকে আরো নিয়ে নাও তুমি, এখান থেকে দেখো এই অবধি নিয়েছিলে, তারপরে দেখো ক্লোজ করে দাও, এখানে নিচে দেখো আরো আসবে এই যে লেখা, এইগুলো হচ্ছে তোমার বলবে এই আসলে রাজস্থান রয়্যালস, এটা কপি করে নাও। আমি তোমাদের সিম্পলি একটা দেখাচ্ছি, ঠিক আছে? এটা তোমরা ভালো করে নেবে। দেখো এই যে আমাদের নেওয়া কমপ্লিট, এই যে একটা হয়ে গেল, এই যে আর একটা, ঠিক আছে? এবার দেখো এইটা হচ্ছে ভয়েস ওভারে আমরা কনভার্ট করব, ঠিক আছে? তো এইখানে কি বলেছে সেটা তুমি একবার পড়ে নেবে। দেখো কি বলেছে, রাজস্থান রয়্যালসের জার্সিতে গত মৌসুমে অভিষেককেই চমকে দিয়েছিল, যা গোটা বিশ্বকে। মাত্র 14 বছর বয়সের আইপিএলের ইতিহাসে ভারতের হিসাবে সব থেকে দ্রুততম সেঞ্চুরির মালিক এখনো সেই। তো বুঝতে পেরেছো? এবার এইটাকে তুমি কপি করে নাও, ঠিক আছে? এইটাকে কপি করে আমি জাস্ট একটা পার্ট তোমাদের কপি করে শোনাচ্ছি, এখান থেকে ফুল কপি করে নাও, এই যে সিলেক্ট অল করে কপি। এবার তুমি কোথায় যাবে? গুগল জেমিনাইতে চলে যাবে। দেখো এই যে গুগল জেমিনাইতে আমি ঢুকে গেলাম। এবার দেখো এইখান থেকেই কিন্তু আমরা নেব ভয়েস ওভার, ঠিক আছে? তো দেখে নাও তুমি কোন ভয়েস নেবে সেটাও অপশন আছে। তার জন্য তুমি তোমার নামের উপরে যেই লোগোটা আছে সেখানে প্রেস করো, এখানে প্রেস করে সেটিংসে চলে আসো, এই যে সেটিংস। এবার সেটিংসে এসে এখানে দেখো এই জেমিনাইয়ের ভয়েস দেখতে পাচ্ছ, এইখানে প্রেস করো। আমি আপনার ভয়েস হওয়ার জন্য প্রস্তুত। আপনি যেই ভয়েসটি শুনছেন, আপনি সঠিক মানানসই ভয়েস খুঁজে না পাওয়া পর্যন্ত নির্দ্বিধায় পরে আপনি যে কোনো সময় আপনি অন্য ভয়েস। দেখো আমরা পেগাসাসের ভয়েসটা নিয়ে নিলাম, ঠিক আছে? এবার দেখো সিম্পলি তুমি কি করবে, তুমি যে স্টোরিটা তুমি এখানে কপি করলে সেটা এখানে পেস্ট করে দাও। পেস্ট করে তুমি নিচে তোমার একটা কথা লিখতে হবে, সেটা আমি তোমায় দেখাচ্ছি। দেখো এইখানটা আমি সেটা পেস্ট করে দিচ্ছি, এই যে ভয়েস রিড দ্য ফলোয়িং টেক্সট ওয়ার্ড ফর ওয়ার্ড, নো এক্সট্রা ওয়ার্ড, ঠিক আছে? এইটা তোমার লিখতে হবে। এইটা লিখলে তুমি তোমার গল্পটাইও পড়বে, নাহলে জেমিনাই নিজে থেকেও গল্প বানিয়ে দেবে, ঠিক আছে? তো এইটা কিন্তু আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, টেলিগ্রামে যে চ্যানেল আছে আমার, সেইখান থেকে তোমরা এটা কপি করে নেবে। ভয়েস রিড দ্য ফলোয়িং টেক্সট ওয়ার্ড ফর ওয়ার্ড, দেখো এখানে আমি ছেড়ে দিচ্ছি। এবার দেখো সিম্পল যেই কথাটা আমি বলেছি সেইটাই এই যে বলবে, রাজস্থান রয়্যালসের জার্সিতে, এই দেখো ওর নিজে বাড়তি কোনো কথাই বলবে না। এবার দেখো এইখান থেকেই আমরা ভয়েসটা নিয়ে নেবো। কেমন করে নেবো জানো? আর সেটা ট্রিকটাও আমি তোমায় বলে দিচ্ছি। তুমি তোমার মোবাইলের সিম্পলি যেই আছে না স্ক্রিন রেকর্ডার, সেই স্ক্রিন রেকর্ডারটা অন করবে। সেই স্ক্রিন রেকর্ডারের অনে তুমি সিস্টেমের সাউন্ডটা অন করে দেবে। যখনই সিস্টেমের সাউন্ডটা অন করবে, তারপরে দেখো তুমি এটা রেকর্ড করবে। কেমন করে? এইখানে দেখো যে মাইকের চিহ্ন, এইটা বলতে থাকবে, পুরো গল্পটা বলবে আর তোমার সেটা রেকর্ড হবে, ঠিক আছে? আমি তোমাদের দেখাচ্ছি চালিয়ে। রাজস্থান রয়্যালসের জার্সিতে গত মরশুমে অভিষেকেই চমকে দিয়েছিল সে গোটা বিশ্বকে। মাত্র 14 বছর বয়সে আইপিএলের ইতিহাসে ভারতীয় হিসেবে দ্রুততম সেঞ্চুরির মালিক এখন সেই। এবার বৈভব। তো বুঝতে পেরেছো, এই হচ্ছে তোমার ভয়েস ওভার। ভয়েস ওভারটাও তুমি পেয়ে গেলে। এবার দেখো আমাদের ভয়েস ওভার চলে আসলো। এবার আমরা ফটো ডাউনলোড করব। ফটো ডাউনলোড করলে আমাদের ভিডিও রেডি করেও তোমাদের দেখে দেবো খুব তাড়াতাড়ি। তো ফটো ডাউনলোড করার জন্য আমরা কোথায় যাব? ইমেজ ম্যান সার্চে যাব। গুগল প্লে স্টোরে যাও, সেখানে গিয়ে লেখো ইমেজ ম্যান সার্চ। দেখো এখানে এসে লিখলাম ইমেজ ম্যান সার্চ, এই যে লিখে দিলাম। এইবার দেখো এইখানটায় চলে আসলো, সবার প্রথমে যে অ্যাপটা আসবে সেটাই। এটাকে আমরা সিম্পলি ওপেন করে নেবো। ওপেন করে আমরা এখানটা বিভিন্ন আইপিএল এর টিমগুলো সার্চ করব, ঠিক আছে? এই মধ্যে তুমি ভয়েসটা ভালো করে যদি শোনো, ওখানে যা যা বলছে তুমি শুনে নেবে, ঠিক আছে? তো এখানে সিম্পলি আমরা ওপেন করে সার্চ করছি। দেখো এই যে করলাম। এবার দেখো বৈভব সূর্যবংশীকে আমরা সার্চ করবো সবার প্রথম। এই যে দেখো চলে এসছে সবার প্রথমে বৈভব সূর্যবংশী। এই ছেলেটাকে নিয়ে তুমি ভিডিও বানাচ্ছ, এর তোমার ফটো ডাউনলোড করতে হবে। দেখো কিছু কিছু ভালো ভালো ফটো এই যে ডাউনলোড করে নাও। আমরা লং ভিডিও বানাবো, তাই তুমি এরকম টাইপের 16:9 যেটা আছে সেইটা তুমি নেবে। দেখো এইখানে আর ওর যা যা ফটো আছে এই যে তুমি ডাউনলোড করো, ভালো ভালো দেখে ফটো। দেখো এখানটা অনেক ফটো আছে, তুমি যেটা খুশি নিয়ে নাও। এই যে এরকম ফটো নিয়ে নাও। এইবার তুমি অন্য আরও আইপিএল এর ছবি নিয়ে নাও। এটা রাজস্থান রয়্যালস আছে, বা এইটা তুমি হচ্ছে তোমার যে ভয়েস ওভারটা তুমি ডাউনলোড করলে, মানে যেটা রেকর্ড করলে, সেখান থেকে তুমি পেয়ে যাবে। তুমি বুঝে যাবে, আইডিয়া পেয়ে যাবে যে কী কী ব্যাপারে বলছে, তুমি সেগুলো সার্চ করবে। দেখো এখানে কী লিখবো? রাজস্থান, এই যে রাজস্থান রয়্যালস। দেখো এখন কিন্তু ট্রেন্ডিংয়ে অলরেডি চলে আসছে। এই যে রাজস্থান রয়্যালসের এই যে টিম চলে আসলো, আর যা যা আছে এই যে এগুলো তুমি ডাউনলোড করে নাও। এবার দেখো তুমি নিতে পারো কেকেআর টিম, ঠিক আছে? কেকেআর যে কলকাতার কেকেআর টিম, মানে বিভিন্ন আইপিএল এর টিমগুলো তোমার নিতে হবে। কেকেআর টিম 2026। এই দেখো এবার কিন্তু অনেকে সার্চ করবে কিছুদিনের মধ্যেই যে ফুল টিম লিস্ট, কেকেআর ফুল টিম লিস্ট, চেন্নাই ফুল টিম লিস্ট, তারপরে কি তোমার মুম্বাই ফুল টিম লিস্ট, এইগুলো তুমি টপিক পেয়ে যাবে। তো দেখো এখান থেকে আমরা কিছু কিছু ডাউনলোড করে নিলাম তোমাদের জাস্ট দেখানোর জন্য, ঠিক আছে? এই দেখো ডাউনলোড করে নিলাম। আর একটা কিছু নিয়ে নেই, এখানে লিখে দিই হচ্ছে তোমার সিএসকে, চেন্নাই সুপার কিং টিম 2026, এই যে লিখে দিলাম, ঠিক আছে? এবার দেখো চেন্নাইয়ের টিম চলে আসবে। এইগুলো তুমি ভিডিওর মধ্যে 1 by 1 দাও। এটা 2023-এরটা খুললো, এখান থেকে তুমি দেখবে 2026-এর কী আছে, দেখে নাও এখান থেকে চেন্নাই সুপার কিংয়ে আর কী কী আছে। এই দেখো
এরকম টাইপের যেগুলো আছে, ঠিক আছে, যেগুলো দেখবে ওয়াটারমার্ক নেই সেগুলো তুমি নেবে, তাহলে বেশি ভালো হবে দেখতে। এই দেখো এরকম আমরা নিয়ে নিলাম। তো এইবার আমাদের ফটো হয়ে গেল, আমাদের কি হয়ে গেল, আমাদের ভয়েসও হয়ে গেল। এবার আমরা ভিডিওটা জেনারেট করে তোমাদের দেখাবো। ভিডিও কোথা থেকে বানাবে, আমি ভিএন থেকে করবো। ভিএন প্লে স্টোরেই তুমি পেয়ে যাবে একদম ফ্রি। এই দেখো সিম্পলি ভিএন লিখলাম, লিখে এই যে সার্চ করে দিলাম, দেখো ভিএনটা এবার চলে আসছে, এই যে চলে আসলো। এই যে এই ভিএনটাকে তুমি সিম্পলি ওপেন করে নাও, এই যে খুলে গেলো। এইবার দেখো এখানে কি আসবে, নিউ প্রজেক্ট। এই যে পাশে দেখো একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাসে তুমি প্রেস করো। এবার এখানে দেখো নিউ প্রজেক্ট, এখানে প্রেস করে দাও। এই দেখো আমি যেইগুলো নিয়েছি সেগুলো এখানে চলে আসছে 1 by 1 করে। তো এখান দেখো আমি সব ফটোগুলো নিয়ে নিচ্ছি, 1 2 3 করে যতগুলো ফটো করেছি আমি সব নিয়ে নিচ্ছি। এগুলো তোমরা সুন্দর করে সাজাবে, আমি তোমাদের জাস্ট ভিডিও বানানোটা দেখাচ্ছি কি করে বানাবে। তুমি এগুলো ফটো সিলেক্ট করলে এবার নেক্সটে তুমি প্রেস করে দাও। নেক্সটে প্রেস করলে দেখো এই যে চলে আসলো ফটো, ঠিক আছে। এইবার কি করতে হবে, তোমার ভয়েস ওভারটা নিতে হবে, তাই না? তুমি যেই ভয়েসটা রেকর্ড করেছো সেটা তো তোমার নিতে হবে। সেই ভয়েসটা কোথা থেকে পাবে আমি আবারও বলে দিলাম, যেখান থেকে তুমি রেকর্ড করেছিলে সেই রেকর্ডারটা এখানে নিয়ে আসো। এবার দেখো নিচের থেকে 2 নম্বরে যেটা আছে না, এখানটা প্রেস করো। প্রেস করলে দেখো ফটোস আছে, অনেক কিছু আছে, তো তুমি ফটোসে প্রেস করো। ফটোসে প্রেস করে যেই তুমি ভয়েস রেকর্ড করেছিলে মানে স্ক্রিন রেকর্ড, সেটাকে এখানে প্রেস করে নিয়ে চলে আসো। দেখো এই যে চলে আসলো। তো এইখানে তো এই ফটো হয়ে আসলো, তাই না? তো আমাদের তো এইটা লাগবে না, আমাদের শুধু ভয়েস লাগবে। তো দেখো তুমি পাশে একদম সরাও, দেখো এক্সট্র্যাক্ট ভয়েস বলে এই দেখো এক্সট্র্যাক্ট অডিও দেখতে পাচ্ছ, এইখানে প্রেস করো। এখানে প্রেস করলেই এই অডিওটা চলে আসলো। তাহলে আমাদের আর এই ফটোর প্রয়োজন নেই, মানে যে রেকর্ডিং, এটাকে ডিলিট করে দাও। এইবার দেখো এই যে দেখতে পাচ্ছ, এবার একবার চালিয়ে আমরা দেখি। রাজস্থান রয়্যালসের জার্সিতে গত মরশুমে অভিষেকেই তো দেখো এই যে হচ্ছে ভয়েস। তো তোমরা যে ভয়েসটা যখন রেকর্ড করবে শুধুমাত্র তুমি সিস্টেমের সাউন্ডটা অন রাখবে, ঠিক আছে? তোমার কিন্তু মাইক্রোফোন অফ রেখে দেবে, সিস্টেম সাউন্ড অন রাখবে। মাইক্রোফোন যদি অন রাখো তখন কিন্তু মাইক্রোফোনের দিয়ে হাওয়া ফাওয়া ঢুকবে, আওয়াজটা অত ভালো শোনাবে না। তো দেখো এইখানে আমরা সিম্পলি স্প্লিট করে এটাকে ডিলিট করে দিলাম। এবার এটাকে আমরা টেনে একদম সামনে নিয়ে আসবো। এই যে এটাকে আমরা টেনে সিলেক্ট করো, এবার ধরে একদম সামনে নিয়ে যাও। এই যে সামনে নিয়ে গেলাম, ব্যাস। এইবার দেখো আমাদের ভিডিও কিন্তু রেডি, একবার চালিয়ে দেখাচ্ছি। রাজস্থান রয়্যালসের জার্সিতে গত মরশুমে অভিষেকেই চমকে দিয়েছিল সে গোটা দেখো গল্প বলছে। এবার দেখো এইখানে তার ফটোগুলো একদম স্টিল আছে। তো ফটোগুলোকে আমরা সুন্দর একটুখানি কি করবো, একটু অ্যানিমেশন দেবো। তার জন্য দেখো একটা ফটো সিলেক্ট করো, এই যে ফটোটা সিলেক্ট করলাম। এবার তুমি একটুখানি পাশে সরো, এখানে দেখো অনেক অপশান আছে, ক্রপ ফিল। তো তুমি এখান থেকে কি করো, জুম বলে একটা অপশান আছে, এই যে জুম। দেখো এখানে কত রকম হবে। তো দেখো আমরা জুম ইনটা এখানে রেখে দিলাম। তো দেখেছো, এবার এরকম করে তুমি প্রতিটা সিলেক্ট করো না, তুমি যেমন করে করতে চাও। তো একটা জুম ইন জুম আউট, এবার এইটাই জুম আউট করে দেবো, এই যে জুমে করে জুম আউট। 14 বছর বয়সে, ঠিক আছে, এরকম করে করে তুমি প্রতিটাই করে নাও। আমরা এরকম প্রতিটাই করে নিচ্ছি, দেখো এক এক করে। তো দেখো এইখানে তো আমরা করে নিচ্ছি অ্যানিমেশন। এবার দেখো এটাকে আরো সুন্দর করে সাজাতে হবে। তার জন্য কি করবে, দেখো প্রতিটা দুটো ফটোর মাঝখানে একটা প্লাস আছে, এই প্লাসে তুমি প্রেস করো। এইখানে হচ্ছে দেখো বিভিন্ন রকম ট্রানজাকশন চলে আসবে, ট্রানজাকশন এফেক্ট। তো দেখো এই যে প্রেস করো, মরশুমে অভিষেকেই চমকে গত মরশুমে অভিষেকেই তো দেখেছো এরকম করে তুমি প্রতিটা ফটোর সাথে প্লাস দিয়ে তোমার যেটা ভালো লাগে সেটা করে নাও। করার পর ফাইনাল কেমন দেখতে লাগে সেটা আমরা চালিয়ে দেখি। তো দেখো এখানে আমরা সমস্ত জায়গায় ট্রানজাকশন লাগিয়ে দিয়েছি, এবার চালিয়ে দেখছি কেমন হয়েছে। রাজস্থান রয়্যালসের জার্সিতে গত মরশুমে অভিষেকেই চমকে দিয়েছিল সে গোটা বিশ্বকে। মাত্র 14 বছর বয়সে আইপিএল এর ইতিহাসে ভারতীয় হিসেবে দ্রুততম সেঞ্চুরির মালিক এখন সেই। এবার বৈভব সূর্যবংশীর আসন। তো দেখেছো কত সুন্দর হয়ে গেল। এবার দেখো সিম্পলি কি করো, একদম লাস্টে চলে যাও, এইখানে এটাকে তুমি ডিলিট করে দাও। এইখানে হচ্ছে ভিএনের একটা লোগো আসছে, তো এটাকে আমরা ডিলিট করে দিলাম, হয়ে গেল। এবার তুমি এই ফটোগুলোকে একটু ছোট করে ক্রপ করে নিতে পারো, এই যে ক্রপ করে নাও, ক্রপ করে ডিলিট করে দাও, তাহলে দেখো আরও বেশি সুন্দর দেখাবে। এই যে আমি তোমাদের জাস্ট দেখাচ্ছি, এইগুলো ছবিগুলো যত ছোট ছোট করবে আর বেশি ছবি রাখবে, তোমার ভিডিওটা তত সুন্দর দেখতে লাগবে। এই যে আমি কেটে কেটে ছোট ছোট ছবি করে দিচ্ছি, এই ছবিগুলো 5 সেকেন্ড 6 সেকেন্ডের থাকে, তো আমি 2-3 সেকেন্ড করে দিলাম। এবার দেখো কত সুন্দর লাগবে। রাজস্থান রয়্যালসের জার্সিতে গত মরশুমে অভিষেকেই চমকে দিয়েছিল সে গোটা বিশ্বকে। দেখেছো যত ছবিগুলো বেশি থাকবে আর ছোট ছোট লেন্থ থাকবে, এক একটা ছবি 2 সেকেন্ড 3 সেকেন্ড, ব্যাস হয়ে গেল। এই হচ্ছে আমাদের ফুল ভিডিও রেডি। এবার তুমি দেখো এটাকে সেভ করবে কি করে, উপরে দেখো একটা তীর চিহ্ন আছে, এখানে তুমি প্রেস করো, এখানে প্রেস করলে এবার দেখো এখানে রেজুলেশন কত 1080p রাখবে, 1080pর উপরে কেউ ভিডিও দেখে না, FPS রাখবে 60, ব্যাস এক্সপোর্টে প্রেস করো। দেখো এই যে ভিডিওটা কিন্তু 0% এরকম করে সেভ হয়ে যাচ্ছে। তো এই ভিডিওটাই তুমি সিম্পলি কিন্তু আপলোড করে দেবে ইউটিউবে, ঠিক আছে? এবার ইউটিউবে আপলোড করার পর তুমি ধরো শর্ট করতে চাও, তো শর্টের আর একটা জিনিস আমি তোমায় দেখাচ্ছি। দেখো ইউটিউবের এখানে আমরা 16:9 রেশিও করলাম। তুমি যদি শর্ট বানাতে চাও তার জন্য দেখো উপরে প্রেস করবে অরিজিনাল, এখানে প্রেস করে দেখো অনেক অপশন আছে, তো আমরা করেছি 16:9 এটা। তো তুমি কি করবে, যদি শর্ট করতে চাও না, এই যে 9:16 এইটা করে নেবে,
এইটা 16:9 এইটাই আমরা রাখবো, কারণ আমরা ইউটিউবে লং ফরম্যাটে গেম খেলতে চাই। তো বুঝে গেলে এই হচ্ছে টোটাল গেম, এই যে 16:9 ইউটিউবের রেশিও, আর এখানে 9:16 এটা হচ্ছে শর্ট ফর্ম। তুমি যদি লেন্থ বড় রাখো, মিনিমাম 8-10 মিনিটের এরকম লম্বা ভিডিও বানাও, মানে বড় ভিডিও, তাহলে কিন্তু সেই ভিডিও ইউটিউব বেশি ছড়াবে। এটা আমি তোমায় বলে দিচ্ছি, ঠিক আছে? একটা সিক্রেট তোমায় বলে দিলাম। ভিডিও বানাবে লম্বা, এবার লম্বা বোরিং বানাবে না, যে তোমার ভিডিওর মধ্যে কিছুই নেই, বোরিং বানাবে না, ইন্টারেস্টিং বানাবে, অনেক ছবি রাখবে, তোমার নিজের কোনো খাটনি নেই, জাস্ট এখানে ওদের ছবি ডাউনলোড করবে আর তোমার ভয়েস তো জেমিনি দিয়েই দিচ্ছে, ব্যাস। এরকম করে 8-10 মিনিটের মিনিমাম বানাও ভিডিও, দেখো সেই ভিডিও বহুত ভিউজ হবে। আর শর্ট বানাতে চাইলে এখান থেকে 9:16, ব্যাস এরকম সিলেক্ট করবে, শর্ট হয়ে যাবে। সবাই আজকের একটা ধামাকাদার ভিডিও তোমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। 28 তারিখ থেকে আইপিএল শুরু হয়ে যাচ্ছে, আজকেই কিন্তু আমি তোমায় বলে দিলাম সিক্রেটটা, এখনই তুমি শুরু করে দাও, তোমার কিন্তু এই বছরই তোমার কিসমত চেঞ্জ হয়ে যেতে পারে। আইপিএল এর জাস্ট ভিডিও দেখবে, তুমি ছাড়বে আর ব্যাক টু ব্যাক ভাইরাল। সবাই দেখা হচ্ছে নিউ কোনো ধামাকাদার ইউনিক ভিডিও, তোমার জন্য পিস আউট।